আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার, ইউকে টাইম রাত 8:30। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, কোরআনের জ্ঞান অর্জন করবো এবং আমাদের আমলকে পরিশুদ্ধ করবো। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন আমরা আলোচনা করছি বেশ কিছুদিন থেকে ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন দিনের যে কোনো বিষয়ে, এবং আমাদের সমসাময়িক বিষয়, আমাদের জীবনকালীন বিষয়। আমরা দৈনন্দিন জীবনে আমাদের মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের সমস্যার সম্মুখীন হই, সেটা ইবাদত হোক আর অথবা অন্য কোনো দিনের ব্যাপারে। আমরা প্রশ্ন করতে চাই দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com এ। সো দর্শকবৃন্দ, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খায়রান মোহতারাম। আপনাকে স্বাগত জানাচ্ছি, বড়র মতোই শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কাজের মাধ্যমে শত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আমাদের নসিহত শোনান, আমাদের মাসলা মাসালা শেখাচ্ছেন এবং আমরা প্রতিদিনই অনেক কিছু জানতে পারছি আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। সো আমরা আজকেও নতুন করে শিখবো আপনার কাছে। আমাদের ধারাবাহিক নসিহত বক্তব্য পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আলোচনা করছি, ধারাবাহিকভাবে সেটা শুনবো। তো প্রিয় দর্শকদের অনুরোধ করব, প্রিয় আপনাদের প্রশ্ন নিয়ে আপনারা রেডি হয়ে থাকেন। আমরা প্রথমে আমাদের মোহতামের নসিহত বক্তব্য নেব, এরপর আপনাদের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক কথা বলা এবং সঠিক কথা শোনা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা জানি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার বিদায়ের এই মাস রবিউল আউয়াল। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা পর্যন্ত পৌঁছানো এবং আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধান আমাদেরকে তিনি দেখিয়ে গিয়েছেন। স্বভাবত মানুষ জীবনযাপনের জন্য পার্থিব জগতে যা কিছু করে তার জন্য নবী এবং রসুল আসার প্রয়োজন পড়ে না। তার কারণ এগুলা মানুষের তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে বর্তমান এই আধুনিক সময়ে মোবাইল, টেলিভিশন, এরপরে টেকনোলজি যেগুলো তৈরি হয়েছে, এই জন্য নবী রসুলের প্রয়োজন নাই। এটার জন্য মানুষের ব্রেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি এগুলোই যথেষ্ট। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ জায়েদ ইবনে হারেসার পুত্র, যিনি ছিলেন আল্লাহ রসুলের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা, তার পুত্র অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র সন্তান, তার নাতি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন কোলে নিয়ে আল্লাহ রসুল নামাজ শুরু করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়লেন। যখন তিনি রুকুতে যাবেন তখন উসামা ইবনে জায়েদকে নিচে রাখলেন
এরপরে তিনি সিজদা করলেন, এরপরে আবার দাঁড়ালেন, আবার যায়েদ ইবনে হারেসাকে কোলে উঠাইলেন। এরপরে আল্লাহ রসুল দ্বিতীয় রাকাত পড়লেন, রুকুর সময় তাকে নিচে রাখলেন, সিজদার সময় নিচে রাখলেন, আবার আত্তাহিয়াতু পড়ার সময় তাকে কোলে উঠালেন। তো এই বিষয়টি কেন আল্লাহ রসুল করলেন, এটাকে বলা হয় বয়ানে জাওয়াজ, অর্থাৎ প্রয়োজনের তাগিদে। একজন মা তার সন্তানকে লালন পালন করছেন, কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, এখন সন্তান দেখা যাচ্ছে যে কুল থেকে নামছে না, তখন তাকে কুলে নিয়ে নামাজ পড়া এটা শরীয়ত এলাও করে। একইভাবে আপনি অথবা আমি, আমাদের কোনো সন্তান আমাদের কুলে আছে, হয়তো তার মা কোনো কাজে ব্যস্ত আছে, নামাজের সময় চলে যাচ্ছে, আপনি কিভাবে নামাজ পড়বেন এটি আল্লাহ রসুল দেখিয়েছেন। একইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাত সুবাতাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াজ্জা, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি তিনি দাঁড়িয়েছেন, পেশাব করেছেন এবং ওযু করেছেন। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন। তার কারণ আল্লাহ রসুল এটি আমাদের জন্য এই অসুবিধার কারণে আমাদের জন্য যে বৈধ এটি প্রমাণ করেছেন। উদাহরণস্বরূপ আপনি সফর করেছেন, অথবা আপনি জার্নিতে গেছেন, সার্ভিসে উঠেছেন, অথবা আপনি প্লেনে অথবা ট্রেনে টয়লেটে যখন গেছেন তখন দেখছেন ওইখানে নিচে অনেক আবর্জনা এবং ময়লা এবং নাফাকি, আর আপনার কাছে এনাফ টিস্যু নেই, তখন আপনি বসতে পারছেন না, অথবা আপনার হাঁটুর নিচে কোনো ব্যথা আছে অথবা অসুবিধা আছে, আপনার হাঁটু বেন্ড করতে পারছেন না, তখন আপনি কিভাবে পেশাব করবেন এটি আল্লাহ রসুল তার জীবদ্দশায় দেখিয়েছেন। এই জন্য কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম মডেল বা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। ইবাদতের ক্ষেত্রে রসুল ছাড়া, রসুলের আদর্শ ছাড়া অন্য কোনোভাবে এটা গ্রহণযোগ্য হবে না। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যারা চেয়ারে বসে নামাজ পড়ি, আল্লাহর রসুল কিন্তু কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই, এটা আল্লাহ রসুল কিন্তু দেখান নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন, এটি ছিল তার সুন্নাহ। তো এগুলো হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্নাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা আবাসা থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতা ভাইদের কাছ থেকে, অর্থাৎ হাসরের দিনের ভয়াবহ কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার মাতা পিতা থেকে, তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে, এবং তার বন্ধু বান্ধব সবার কাছ থেকে। গতকালকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছিল যে জান্নাতে নাকি ভাই ভাইয়ের সাথে দেখা হবে না, সাক্ষাৎ হবে না। এখানে তো শুধু ভাইয়ের কথা বলা হয় নাই, এখানে বলা হচ্ছে হাসরের ময়দানের এমন ভয়াবহতা হবে যে মা তার সন্তানকে বলে যাবে, সন্তান তার মাতা পিতাকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে। তার কারণ সবাই একই অবস্থা থাকবে, ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, কেউ কারো এই কাছে আসবে না নিজের চিন্তায়। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে, এখানে তাফসীরকারকরা বলছেন, যেহেতু ভাইয়ের সাথে ভাইয়ের অনেক সময় দ্বন্দ্ব হয়ে যায় পিতার সম্পত্তি নিয়ে, এখন যদি ভাই ভাইকে সম্পদ ঠকায়, তখন হাসরের ময়দান এমনিই বিপদে আছে, তখন সে ভাববে আমি যদি ভাইয়ের কাছে যাই, ভাই যদি আবার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়। যেভাবে তাফসীরকারকরা বলছেন যে কাবিল যখন হাবিলকে দেখবে তখন সে পলায়ন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে ভাই ভাইকে দেখবে না, কিন্তু ভাই ভাইয়ের সাথে অথবা আমি আমার আত্মীয় স্বজনের সাথে কীভাবে ব্যবহার করব তার একটি সুন্দর উদাহরণ মুসা আলাইহিস সালাম দেখিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা যখন বলছেন যে মুসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বে করিম, আমি তো একটি হত্যাকাণ্ডের আসামি ছিলাম ফেরাউনের কাছে। 2 নম্বর হচ্ছে আমার মুখের মধ্যে জড়তা আছে, আমি কথা বলতে স্পষ্ট কথা বলতে পারি না, সুতরাং আপনি আমাকে সহযোগিতা করুন, আমার বড় ভাই হারুনকে আমার সহযোগী বানিয়ে দিন। হারুন আখিশদুদ বিহি আজরি, আমার ভাইকে আমার সাথে সহযোগী বানিয়ে দেন। হু আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদ আন ইউসাদ্দিকুনি, কারণ আমার ভাই হারুন তার কথা খুব স্পষ্ট এবং খুব সুন্দর তিনি ওয়াজ নসিহত করতে পারেন, মানুষকে খুব ভালোভাবে বোঝাতে পারেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামের দরখাস্তের কারণে হারুন আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করেন। এটি হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের আপনার ভালোবাসা শিক্ষা। অথচ আমরা
বাইর সম্পদকে লুণ্ঠন করি, অথবা বাইকে আমরা যদি সে যদি দুর্বল হয় তাকে জুলুম করি, অথবা বাই যদি মারা যায় তার সন্তানকে আমরা জুলুম করি, এগুলো কিন্তু অত্যন্ত গর্হিত কাজ। আসলে আমার ভাইয়ের প্রতি, আমার বোনের প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, আমার শ্বশুরবাড়ির সম্পর্কে যারা আছে সবার প্রতি আমার উত্তম ব্যবহার থাকতে হবে, পাশাপাশি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার থাকতে হবে। এছাড়া প্রত্যেকটা মানুষ তো দূরের কথা, এমনকি আল্লাহর সৃষ্টি জগতের সাথে আমি উত্তম আচরণ করতে হবে। এটি ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ গ্রহণ করে আমাদেরকে সুন্দর এবং এই সভ্য মানুষ হওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করে আপনাদের সবাইকে স্বাগতম মোবারক জানাচ্ছি। আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মোহতারাম আমাদের সঙ্গে উপস্থান করলো। একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার প্রতি মহব্বত প্রদর্শন করার মানেটা কি আমরা শুনলাম মোহতারামের কাছে। আসলে আমাদের মুসলিম হিসাবে আমি ইমানদার হিসেবে আমরা যারা দাবি করি নিজেকে, তাদেরকে রাসূল ইসলাম অনুসরণ করতে হবে এবং সেটা অনুসরণ করার মাধ্যমে আমরা রাসূলের প্রতি ভালোবাসি, তার মহব্বতকে আমরা প্রকাশ করতে পারবো। শুধুমাত্র আমরা বছরে একবার বা দুইবার যদি তার নামে একটু মিলাদ পড়লাম বা জলসা করলাম, এটা ভালোবাসার প্রকাশ না। আমরা একটা আলোচনা করবো প্রিয় দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা চেষ্টা করছি আলোচনা করার জন্য, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি এবং সঠিক সোর্স থেকে শিখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা তার আগে ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আমাদের প্রশ্ন এবং আমাদের আলোচনা নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি চ্যানেলের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আপনারা সবাইকে মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমানুল খতিব মোহতারাম মুফতি হাসান নঈ চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন 0203515073, দিস ইজ দ্য নাম্বার। অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা খুঁটিনাটির বিষয় নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে, তার জীবনাশয় থেকে আমরা আমাদের কী শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের জীবনকে কীভাবে আমরা সাজাতে পারি রাসূলের আদর্শে। এই ব্যাপারে আমরা শুরুতে আমাদের মোহতারাম খুব গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনা দিয়েছেন। আমরা চেষ্টা করব একটু বিষয় আলোচনা করার জন্য। একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমরা নিজেকে দাবি করি, আমাদের কর্তব্য কী, আমাদের কী করণীয়। আমরা কি শুধুমাত্র রাসূলকে ভালোবাসা মুখে মুখে বলে বা একটি মিছিল মিটিং করলাম অথবা মিলাদ করলাম, এটা কি আমাদের জন্য যথেষ্ট কিনা, বা অথবা আমাদের কি করণীয় আছে, এবার একটু জানতে চাচ্ছি মোহতারাম। আমাদের সমাজে আমরা এটা দেখি যে রাসূলকে ভালোবাসি, আমরা মহব্বত করি, কোনো দ্বিমত নাই, এবং এটা আমরা বলি যে আমরা রাসূলকে আমার নিজের জীবনের চেয়ে ভালোবাসি। এবং এই কথাটা আমি গতকাল বলছি যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে তার নিজের জীবন, নিজের সম্পত্তি, নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা নিজের ছেলেমেয়ে থেকে উপরে স্থান দিবে না, বেশি ভালো করে তারা পরিপূর্ণ ইমানদার না। আমরা একটু জানতে চাব, কিন্তু আমাদের সঙ্গে আমরা কী দেখি? আমরা রবিউল আসলে রসুলের ভালোবাসায় আপ্লুত হয়ে অনেক কিছু করি। এটা কি রসুলকে ভালোবাসার বহিঃপ্রকাশ কিনা, বা রসুলকে ভালোবাসার অর্থটা কি, আমরা কী করা উচিত একজন সত্যিকারী ইমানদার বা মুসলিমের জন্য? দেখেন, আসল বিষয় হচ্ছে এই ভালোবাসা বলতে কী বোঝানো হয়েছে। একটা হচ্ছে যে ভালোবাসার কিন্তু অনেকটা স্তর থাকে। একটা সন্তান তার মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসে, ওয়াইফ হাজব্যান্ড ভালোবাসে, এবং সব ভালোবাসা কিন্তু সমান নয়, এক প্রকার না। নাম্বার 2 হচ্ছে বান্দা হিসাবে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বলতে কি বোঝানো হয়েছে? আসলে বোঝানো হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা। একটা সন্তান সে তার পিতাকে ভালোবাসে, এখন মনে করেন ওই পিতার জন্মদিন আসলে ওই কেক কাটে, এরপরে লাফালাফি করে, কিন্তু পিতার কথা শুনে না, এটা তো ভালোবাসা হতে পারে না। একইভাবে আপনি দেখেন ভালোবাসারও একটা লিমিট থাকে। ঈসা আলা নবীন আলাইহিস সালামকে তার উম্মতের ভালোবাসে তাকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, তো লিমিট ক্রস করে ফেলেছে।
একইভাবে তারা এখনও মনে করেন ওই শুধু ক্রিসমাস আসলেই তারা একটু ধার্মিক হয়, আর বাকি সময় তারা কিন্তু ধর্মের দ্বার কাছেও যায় না। আপনি দেখেন এই দেশের প্রতিটা মোড়ে মোড়ে অথবা পয়েন্টে পয়েন্টে বিশাল বিশাল চার্চ আছে। ওই চার্চগুলো কিন্তু খালি ভরে রয়েছে, কোনো কাজে আসছে না। তো এগুলো কেন তৈরি করা হয়েছে? বোঝা গেল এক সময় কিন্তু মানুষ ধার্মিক ছিল, তার এটা প্রমাণ ধার্মিক ছিল, কিন্তু পরবর্তী সময় এই মানুষ আর ধার্মিক থাকে না। তার কারণ অকেশনালি কোনো জিনিসে মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে না, ওইটা আবেগ তৈরি করে, এছাড়া কোনো কি করে না। মানুষ ওই ইমোশনাল হয়ে যায়। আমাদের বলেন না যে মব সন্ত্রাস, এটা মব আর কি, বুঝছেন? আসলে কিন্তু এটা কোনো কাজ করে না। এই জন্য ইসলাম বলছে যে আপনাকে অকেশনাল হবে না। আফাতুমিনুনা বিবাউল কিতাব ও তাকফুরুনা বিবাউদ, কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। যদি এই কাজ তোমরা করো তাহলে আল্লাহ বলতেছেন যে দুনিয়ায় তোমাদের জন্য লাঞ্ছনা গঞ্চনা এবং আখেরাতে কঠোর শাস্তি। তাহলে মাত্র একটু আমি পজ করবো। তাহলে আমাদের সমাজে, আমাদের বিশ্বে, আমাদের মুসলমানদের যে এখন করুণ অবস্থা, আমরা পদে পদে মার খাচ্ছি, আমাদের লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, এটা কি এই আয়াতের কি কোনো মানে সাথে মিলে যাচ্ছে কি? অবশ্যই অবশ্যই মিলে যাচ্ছে। এবং মনে করেন যে গতকালকে আমরা যে আলোচনাটা করছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা যাদেরকে ইমানদার, মুত্তাকি, ফরেজগার ভাবছি, আমাদের সমাজে অনেক আছে, কিন্তু আল্লাহ কেন ওই জালিমদেরকে ক্ষমতা দেন? তার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের কাছে আমরা হয়তো ভাবছি আমি খুব পরেজগার, আমি খুব মুত্তাকি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্যাটাগরিতে পৌঁছতে পারি, লেভেলে যাইতে পারি নাই। যার কারণে যে আল্লাহ সুবহানাহু তাআলা ওই জালিমদেরকে দিচ্ছেন আমাদেরকে বাদ দিয়ে। কারণ জালিমদেরকে দেওয়ার আল্লাহ দুইটা হিকমা। একটা হলো আল্লাহ বানি ইসরাঈলকে বলেছেন যে তোমরা এই সন্ত্রাস করবে, ফিতনা ফাসাদ করবে, অরাজকতা করবে, তখন আমি আমার অবাধ্য বান্দা দিয়ে তোমাদেরকে শাস্তি করব। এটা আমাদের জন্য একটা শাস্তি, শিক্ষাও। আরেকটা হলো জালিম যারা আছে বা যারা আল্লাহকে স্বীকার করে না, তারা যেন কিয়ামতের দিনে বলতে না পারে যে আল্লাহ আমাদেরকে তো আপনি ক্ষমতা দেন নাই, দিলে আমরা আপনাকে কি অনুসরণ করতাম। এই পথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে বিশেষ করে এবাদতের ক্ষেত্রে আপনি আমি অবশ্যই আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। যদি অনুকরণ না করি তাহলে এই বাধা হবে না। যেমন মনে করেন আপনি ড্রেস বা পোশাক আমরা পরছি, আপনি কোন কালার পরবেন এটা আপনার রুচি। ইসলাম আপনাকে বাধ্য করে নাই যে আপনি হোয়াইটই করতে হবে অথবা ব্ল্যাক করতে হবে, এটা বাধ্য করে নাই। কিছু ড্রেস কোড দিয়েছে পুরুষ এবং মহিলার জন্য, আর বাকিগুলো আপনার পছন্দের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এবাদতের ক্ষেত্রে কিন্তু নিজস্ব কোনো পছন্দ বা রুচি নাই। এবাদতের ক্ষেত্রে আল্লাহর পছন্দ এবং রসুলের পছন্দ, এইটা কি করতে হবে, এটাকে ফলো করতে হবে, এর কোনো বিকল্প নাই, এর বিকল্প নাই। যেমন মনে করে আমাদের সমাজে ওই যে বিদআত নিয়ে বিভিন্ন ধরনের ওই ভুল বুঝাবুঝি হয়। যারা মনে করেন বেদাত করে, এরা যুক্তি দেয় তাইলে আপনার নামাজে মাইক ব্যবহার করেন কেন, আজান মাইক দিয়ে দেন কেন, ইত্যাদি ইত্যাদি। এটা হলো আমাদের মানে মূর্খতার পরিচয়। কারণ মাইক ব্যবহার করা অথবা এই ওয়াজ নসিহত করা অথবা আমরা মিডিয়ার মাধ্যমে কথা বলছি, এটা কিন্তু এবাদত নয়, এটা উপকরণ হতে পারে। আমরা এর মাধ্যমে কথাগুলো পৌঁছাচ্ছি মানুষের কাছে। কিন্তু এবাদতটা হতে হবে আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী। এই জন্য তো রসুল দুনিয়াতে আগমন করেছেন। এখন যদি কেউ মনে করে যে আমি ওই যা ইচ্ছা তাই করালাম, এটা আবাদত হতে পারে না। যেমন আমি যেটা প্রথমে বলছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে খুলে নিয়ে নামাজ পড়াচ্ছেন, কি জন্য? আল্লাহ রসুল আমাদের জন্য শিক্ষা দেখাচ্ছেন যে প্রয়োজন তাকে করা যায়। অথবা আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব কেন করেছেন? যে প্রয়োজনে তাকে করা যায়। আপনি ওই সালাতুল খুসুব বা খুসুব পড়ছেন কিনা জানি না, যে 2 রাকাত নামাজের মধ্যে ডবল রুকু দেওয়া হয়। প্রথম একটা রুকু দেওয়ার পরে আপনি দাঁড়ালেন, আবার কারাত পড়লেন, আবার রুকুতে গেলেন, এইভাবে 2 রাকাত নামাজ পড়া হয়। রসুল এইভাবে পড়ছেন। কিন্তু আপনি নর্মাল নামাজের মধ্যে যে বলে 2 রুকু দিয়ে সজদা দিতে হবে, এতেই বোঝা যাচ্ছে যে ইবাদতটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন এইভাবে করতে হবে, এর বিকল্প করতে পারবেন না। আর আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাই রসুল সাল্লাল্লাহু আপনি বলুন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রসুলের অনুসরণ করতে হবে। সুতরাং রসুলের ভালোবাসার অর্থই হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুকরণ করা। আমাদের একটু প্রশ্ন এখানে, সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা যারা শুনছেন আপনারা অবশ্যই আপনারা ফলো করবেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি মহতরম একটু জানতে চাচ্ছি, কারণ আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। আমরা যারা নিজেকে মুসলিম মনে করি, ইমানদার মনে করি, এবং যেটা মহতরম বলে নিজেকে পরেজগার মনে করি, এবং আমাদের প্রাতিষ্ঠানিক যে ইবাদতগুলো আছে আমরা সবাই করি কমার বেশি। আপনি যেটা বললেন, এই যে রসুলকে অনুকরণের কথা বললেন আপনারা, এটা কি শুধু কি ইবাদতের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আপনি নামাজ কীভাবে পড়বো, রোজা কীভাবে রাখবো, হজ জাকাত কীভাবে, এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো আছে, শুধু কি আপনি রসুলকে অনুসরণ করা বলতে এটাই বলছেন, নাকি আমাদের একজন মুসলিম সাহেব যেটা গতকালকে বলছেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইসলামকে ফলো করতে হবে একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে, মুসলিম হিসেবে। মানে জীবনের কিছু অংশকে ইসলামকে ফলো করলাম, কিছু মানলাম না, আমার সুবিধা মনে করে যেটা আমার সুবিধা হলো। আপনি কি বোঝাচ্ছেন যে আমরা কি ইবাদতের ক্ষেত্রেই শুধু রসুলকে ফলো করব, না আমাদের জীবনের একদম ঘুম থেকে উঠে ঘুমে যাওয়া আবার ঘুমানো পর্যন্ত, জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমরা রসুলকে ফলো করব? করলে যদি করতে হয় তাহলে কীভাবে সম্ভব সেটা? বিষয়টা দেখেন যে একটা হচ্ছে মৌলিক এবাদত, আরেকটা হচ্ছে যে এবাদতের জন্য করা। আচ্ছা, যেমন মনে করেন আমরা জীবনধারণ কেন করব? আল্লাহর এবাদতের জন্য। আচ্ছা, আসল জীবনধারণটা এবাদত নয়, কিন্তু এটা কিন্তু এবাদতের জন্য আমি জীবনধারণ করতেছি, তখন আমার জীবনটাও এবাদত। এটা মানে এরকম ঘটনা যে আমি আমার উদ্দেশ্যটাকে করা আল্লাহর জন্য, অবশ্যই, বাকিটা তো অটোমেটিক চলে আসবে। অবশ্যই। একইভাবে মনে করেন যে আমি ওই ভাত খাবো না রুটি খাবো, এ ব্যাপারে ইসলাম আমাকে বাধ্য করে নাই। এটা হলো আমার কালচার, আমার দেশ, আমার আবহাওয়া যেটা শ্যুট করে। আমি ঠান্ডার দেশে গরমের পোশাক পরবো, গরমের দেশে ঠান্ডার পোশাক পরবো, এ ব্যাপারে কিন্তু কোরআন হাদিসে আদেশ নিষেধ নাই। কিন্তু যে মৌলিক এবাদতের ব্যাপারে আল্লাহ রসুলের পরিপূর্ণ ফলো করতে হবে। আর ফলো করার ব্যাপারে আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, কোরআন বলছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন বর্জন করো। এখন যদি কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া যায়, তাইলে এটা আমাদের জন্য মানা ওয়াজিব। নিষেধ করলে এটাতে বাঁচতে হবে। কিন্তু এমন কিছু জিনিস আছে রসুলের আদেশও নেই, নিষেধও নেই, অথবা কালচারের কারণে রসুল করেছেন, অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে মাংসে মানুষ ছিলেন, এই জন্য করেছেন। তো এইটা কিন্তু আপনার ওই এবাদতের পর্যায়ে যায় না। উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে আসছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবজির মধ্যে আমরা যেটাকে লাউ বা খদু বলি, এটাকে আল্লাহ রসুল পছন্দ করতেন। এটারে আল্লাহ রসুল পছন্দ করতেন, কিন্তু এটা আমার জন্য খাওয়া কিন্তু ইবাদত নয়। কিন্তু কেউ যদি মনে করে এই কথা যে আল্লাহ রসুল এটাকে পছন্দ করছেন, আমিও পছন্দ করি, তাইলে সে সব পাবে। গুড পয়েন্ট। আর আরেকটা হচ্ছে মনে করেন এই আমরা যখন বাহন ব্যবহার করি আমাদের দেশে, এখন তো সব জায়গায় আপনার কি যান্ত্রিক বাহন, তখনকার সময় আমাদের দেশে কিন্তু যেগুলো ছিল ঘোড়াই ছিল, অথবা মানুষ পায়ে হেঁটে যেত, অথবা রিক্সায় যেত। কিন্তু রসুল তো ম্যাক্সিমাম সময় উটের উপর সওয়ার হয়েছেন, অথবা গাদার উপর সওয়ার হয়েছেন। সেই দেশে তার এই সমস্ত ছিল না সেই সময়। তো আমাদের দেশে এগুলো নাই, তাহলে এইটাকে আপনি কিন্তু বলতে পারবেন না যে এইটা ইবাদতের সুন্নত। এটা হচ্ছে যে আপনি এখন মনে করেন আরব কান্ট্রিতে গেছেন, মক্কাতে গেছেন, অথবা উমরাতে গেছেন, আপনি ঘুরতে গেছেন, উট দেখছেন, আপনি ইচ্ছা করলে উঠে দেখে আল্লাহ রসুল উঠে চড়ছেন, তখন আপনার নিয়তের উপরে এটার ফজিলত দেওয়া হবে। কিন্তু এটা এমনি ফজিলতের বিষয় নয়। আর বাকিগুলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে এটা করতেই হবে, এটা কিন্তু আমাদের জন্য করা ওয়াজিব, এবং এটা আমাদেরকে মানতেই হবে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। মানে আমরা মহতরম একটু প্রশ্ন, সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যে দেখছেন, আমি এই জন্য একটু চেষ্টা করছি জিনিসটা বিশুদ্ধ আলোচনা করার জন্য, মহতরমের সাথে শেয়ার করে আপনাদের যদি প্রশ্ন থাকে ব্যাপারে আপনারা প্রশ্ন করতে চান, আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই দিনের ব্যাপারে, বিভিন্ন মাসলার ব্যাপারে, ইবাদতের ক্ষেত্রে যে আমরা কোনটা করবো না, এটা করা ঠিক কিনা, বা আসলে যেটা মহতরম বললেন যে আসলে আমাদের মধ্যে অনেক বুঝি না যে আসলে ইবাদতটা কি এবং বেদাতটা কি।
আমরা এই যেটা মহতারাম এক্সাম্পল দিলেন যে রসুল সাল্লাম কী পছন্দ করতেন খেতে, এটা তো আপনার এবাদত না, এটা তার পছন্দ ছিল, উনি পছন্দ করতেন। এটা যদি রসুলকে ভালোবেসে করি তাহলে হয়তো সব আমরা সব পাবো, কিন্তু এটা এবাদত হিসেবে করা যাবে না। তো যে জিনিসটা আমি একটু আলোচনা করছি, আপনি যেটা বললেন যে রসুল সাল্লামের জমানায় যে সমস্ত জিনিস ছিল হয়তো এই জমানায় এই জিনিসগুলো নাই, বা আমাদের সমাজে যে জিনিসগুলো আছে রসুল সাল্লামের জীবনে ছিল না। কিন্তু আমার যে প্রশ্ন আমি একটু জানতে চাই আপনার কাছে, আমরা এবাদতটাকে রসুল সাল্লাম যেভাবে বলছেন সেই এবাদতটাকে আমাদের সেই রসুল সাল্লামের তরিকা মতোই করতে হবে, বাইরে তো যার কোনো উপায় নেই। কিন্তু আমরা আমাদের সমাজে কী দেখি, আমরা দেখি যে আমাদের জীবনে চলার পথ ক্ষেত্রে আমরা অনেক কিছু করি যেটা হয়তো ইসলাম অ্যালাউ করতেছি কি না আমরা গুরুত্ব দিলাম না বা কেয়ারও করলাম না। কিন্তু এ ব্যাপারে ইসলামের যে কোনো দিক নির্দেশনা আছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো, অথবা আমি ইবাদতের বাইরের কথা বলছি, আমাদের জীবনে চলার কথা বলছি। আমাদের কনফিউশনটা এখানেই হয়। ইবাদতের ক্ষেত্রে মোরাললেস আমরা জানি বা বুঝি যে কোরআন হাদিসে নির্দিষ্ট করা আছে এটা করা যাবে এটা করা যাবে না, এভাবে নামাজ পড়তে হবে, কিন্তু আমি বলছি আমাদের জীবনে চলার কথা, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কাজকর্ম কীভাবে করব, আমরা চলাফেরা কীভাবে করবো, আমরা আচার ব্যবহার মানুষের সাথে কী করবো, আত্মীয় স্বজনের সম্পর্ক কী করব, এই আমরা মানুষের সাথে কথাবার্তা যে একটা ম্যানার সেটা কি, এই ধরনের ব্যাপারে ইসলামের শিক্ষা কী, এবং সেখানে শিক্ষাগুলো যে থাকে তা আমরা ফলো করবো কি করবো না এটা জানতে ছিলাম একটু। না, বিষয়টা হচ্ছে আপনি যেটি বলছেন এই সবগুলা বিষয়ে কিন্তু ইসলামের দিক নির্দেশনা আছে। কারণ আপনি মনে করেন পরিবার কীভাবে পরিচালনা করবেন, আল্লাহ রসুল যেভাবে করছেন। আপনি বিয়ে শাদী কীভাবে করবেন, আল্লাহ রসুল যেভাবে করেছেন। আপনি অনুষ্ঠানগুলো কীভাবে করবেন, আল্লাহ রসুল যেভাবে করেছেন। আচ্ছা, আপনি আহার কীভাবে করবেন, আল্লাহ রসুল যেভাবে করছেন। আপনি টয়লেট কীভাবে, আল্লাহ রসুল কীভাবে করছেন। হ্যাঁ, আপনার যে প্রশ্ন আসতে পারে এটি, এমন কিছু জিনিস আমাদের কাছে আসছে যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। যেমন আপনার উদাহরণস্বরূপ মোবাইল আমরা কীভাবে ইউজ করব, এরোপ্লেন ছিল না। এই সমস্ত ব্যাপারে হচ্ছে যদি দেখা যায় কোরআন বা হাদিসের কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে এটা বৈধ। আর যদি দেখা যায় যে আমি যে দিকে এগুচ্ছি বা যে পথ আমি অবলম্বন করছি এটা কোরআন বা হাদিসের সাথে সাংঘর্ষিক, তাইলে এটা অবৈধ। আচ্ছা, এটা হচ্ছে মাপকাঠি। কিন্তু একটা প্রশ্ন মহোদয়, আমাদের সমাজে অনেকেই বলেন, আমাদের এই সমাজে আমাদের অনুষ্ঠানে অনেক প্রশ্ন আছে, আমাদের সমাজে যারা ইসলাম কথা বলেন, ইসলামের যারা আমাকে মানি মুরব্বী হিসাবে যারা ইসলাম প্রচার করেন, এদের মধ্যে অনেক মতবিরোধ, এক একজন এক কথা বলে। সাধারণ মানুষ বলে হ্যাঁ এক এক হুজুর এক কথা বলে, এক এক মূর্তি এক কথা বলে, আমরা কনফিউজড, আমরা কাকে ফলো করব কাকে মানবো, আমরা নিজেকে মানে ডিসাইড করতে পারছি না কী করবো এ ব্যাপারে। কোনটা? এই যে আমাদের সমাজে অনেকে বলেন যে আমরা এক এক হুজুর এক এক কথা বলতেছেন, এক এক মুরব্বী এক কথা বলতেছেন, ইসলামের স্কলারদের মধ্যে অনেক মতভেদ আছে। তো এই ব্যাপারে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই এবং আমরা ডিসিশন নিতে পারি না যে আসলে কাকে ফলো করব, কোনটা মানা উচিত কোনটা মানা উচিত না, কীভাবে করা উচিত কীভাবে করা উচিত না। এটা তো গতকালকে আমরা আলোচনা করেছি যে কোনো হুজুর বা কোনো দল ইসলামের দলিল নয়। জি, আপনারা আমাকে দেখতে হবে কোরআন বা হাদিস কি বলছে। এখন আপনি বলতে পারেন যে কোরআন হাদিস তো আমরা জানি না বুঝি না, আপনি জানেন না কেন? এটাই তো সমস্যা। হ্যাঁ, এইটাই সমস্যা। সুতরাং আপনি কোরআন হাদিসকে দলিল বানাতে হবে, কোন হুজুর কি বলছেন এটা কিন্তু ইসলামের দলিল। আমরা ফিরে আসবো মহতরাম, আমরা একটু আমাদের এই জন্য এই জিনিসটা আমি কেন পয়েন্ট আউট করলাম যে আমরা বারবারই বলি যে আমাদের পড়াশোনা করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। এবার ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। সময় দর্শক, কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা যারা প্রশ্ন করতেছেন দয়া করে সরাসরি ইসলামের প্রশ্ন করবেন 02351507 দিচ্ছেন নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমি দয়া করে অনুরোধ করব প্রিয় দর্শক, কিন্তু আপনারা যা ফোন করবেন টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, আপনার প্রশ্ন করে মতামত দেবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতরম, যেটা আমরা আলোচনা ছিলাম যে আপনি বলছিলেন যে আমাদের সমাজে বিভিন্ন মত আছে বিভিন্ন জনের, এবং আপনি এটাও বললেন যে আসলে আমাদেরকে ফলো করতে হবে কোরআন হাদিসকে অনুসরণ করতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই কোরআন হাদিস সম্বন্ধে আমাদের ধারণা কম, আমাদের জ্ঞান কম, তখন আমরা কনফিউজড হয়ে যাই। তো এই ব্যাপারে আমি কী জানি? আসল বিষয় হচ্ছে যে মানে এক একজন এক একটা বলছে, তাহলে আমরা কোন দিকে যাব? এই জন্য তো আমাদের কাছে কোরআন হাদিস দেওয়া হয়েছে এবং আমাদের কাছে নবী রসুল পাঠানো হয়েছে। দেখতে হবে যে 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 কথাটা বলছে তার কথাটা কোরআন হাদিসের আলোকে বলছে এবং এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা তার এই জীবনের সাথে সাংঘর্ষিক কিনা।
যদি এটা সাংঘর্ষিক হয় তাহলে এটা গ্রহণ করা যাবে না। মাপকাঠি বানাতে হবে কোরআন এবং সুন্নাহকে। এটি হচ্ছে আমাদের মানে একমাত্র বাছার পথ। আর এই আমরা গতকালকে বললাম না যে ইমাম সাহেব জামাত পড়াবেন, ইমামের অনুসরণ করা ফরজ, কিন্তু ইমাম যদি ভুল করেন তাকে লোকমা দিতে হবে। তাহলে বোঝা গেল যে আমি সাধারণ মুসলমান হিসাবে আমাকে সজাগ সচেতন থাকতে হবে, এবং আমি আল্লাহ রসুল বাদে আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। হুজুর বলেছেন বা স্কলার বলেছেন, এটা ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা মহতরাম, কনফিউশনটা তৈরি হয়ে পাবে, আমাদের তো ওই বেসিক জ্ঞানটাও নাই যে আসলে এটা কি সত্যি কি ইসলামের কথা বললো না বানিয়ে বললো না গল্প গুজব করলো কিচ্ছা কাহিনী বললো, তখন তো সমস্যা হিসেবে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। এটা তো আমার দুর্বলতা, এটার জন্য আমাকে তো জবাবদিহি করতে হবে। কারণ এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপর অবশ্য কর্তব্য যে সে যেন তার নিত্য প্রয়োজনীয় যে এবাদা, ইসলাম সম্বন্ধে আপনার ইমান, সালা, রোজা, এগুলার আপনার পাক না পাকি, হারাম হালাল, এগুলার প্রত্যেকে জানা ফরজ। জাযাকাল্লাহ খাইরান। খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম প্রিয় দর্শক বিন্দু। আমরা এই কথাটা বারবারই বলি অনুষ্ঠানে যে আসলে আমাদের মুসলিম হিসেবে ইমানদার হিসেবে বেসিক কিছু জ্ঞান অর্জন আমাদের করা দরকার, যাতে আমাদের জ্ঞান, ওই জ্ঞানটা থাকলে শয়তান বলেন বা মানে দুষ্ট মানুষ যে আমাদেরকে মিসগাইড করতে না পারে, সঠিক এবং ভুল আমরা মানে ভালো মন্দের ফারাকটা বুঝতে পারি। আমাদের কেউ একটা ইনফরমেশন দিল যে ইনফরমেশন যাচাই বাছাই করার ক্ষমতা আমার থাকে, যে সে আপনি ইনফরমেশন দিল, একটা মিথ্যা কথা বললো, আমি বুঝতে পারি যে না এটা কথা সত্য কি মিথ্যা। এবং নলেজ না থাকলেও কিন্তু এটা করা যায় চেষ্টা করলে। যেমন মনে করেন আপনি, আমরা তো সব মানুষ তো আর ডক্টর নই, কিন্তু চিকিৎসার জন্য যখন আমরা যাই তখন কিন্তু আমরা ভালো ডক্টর খুঁজি। আমরা সবাই কিন্তু সলিসিটার নই, কিন্তু আমরা যখন সলিসিটারের কাছে যাই তো কিছু আশপাশে খবর নেই যে ভালো সলিসিটার কে এবং মানে আমার পয়সা কম যাবে কে কোথায়, এগুলো আমরা খবর নেই। কিন্তু কিন্তু দিনের ব্যাপারে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মহতরম, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দর্শক আপনাদের অবশ্যই আমার সাথে শুনতেছেন যে কত গুরুত্বপূর্ণ পয়েন্টের মতন যে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা যদি একটা ডাক্তারের কাছে খোঁজ নিতে চাই, আমরা ট্রাই করি ফাইন্ড আউট করতে কোন ডাক্তার সবচেয়ে ভালো, বা সলিসিটার বা ব্যারিস্টারের কাছে গেলে কোনটা কে ভালো। তাহলে আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের ইসলামের ব্যাপারে কেন আমরা এটা করি না? আমি ভালো একজন আলেম খুঁজি না কেন, যে সত্যিকার ইমানদার কিনা বা সত্যিকারের আল্লাহর পথে আছে কিনা, সঠিক পথে আছে কিনা। আমরা আসবো ফিরছিলাম মহতরাম, এরপরে আমরা দেখি একটু আমরা দর্শকদের কাছে দেই। আমাদের দর্শক লাইনে আছেন ইনশাল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? দুরূদ শরীফ সবচেয়ে শুনছি ভালো নামাজের সময় যেটা পড়ি আর কি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। দুরূদ শরীফ যখন আমি পড়বো তখন এমনি মানে সবসময় যদি আমি হাঁটতে বসতে এনি টাইম পড়ি, এটা কি ভালো হবে? দুইটা কি পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দুইটাই কি পড়তে হবে সব সময়? আমি একটু আপনাকে একটু দেখি আমি সাহায্য করতে পারি। আপনি বলছেন যে আমরা দরুদ শরীফ যেটা নামাজে পড়ি, নামাজের বৈঠকে পড়ি, আপনি বলছেন ওই দরুদ শরীফটা কি পড়তে হবে না অন্য দরুদ শরীফ পড়তে পারবেন, এটা জানতে চাচ্ছেন? না, এইটা জানি, শুনছি পরে ভালো, সবচেয়ে বেস্ট দরুদ শরীফ এইটা, নামাজের যে দরুদ শরীফ। কিন্তু আমি এইটাই জানতে চাচ্ছি যে এখানে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, এরপর আরেকটা যে আছে আল্লাহুম্মা বারিক আলা, আমি কি দুইটাই পড়বো সব সময়? নামাজে তো জানি দুইটাই পড়া লাগে। আচ্ছা, ঠিক, এবার বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। জি জি, আসলে দুরুদ শরীফ পড়ার ফজিলত তো অনেক বেশি, এবং যত বেশি দুরুদ পড়া যাইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে যাওয়া যাইব। এই হিসাবে আপনি যেটা করা যে সব সময় যদি আমি দুরুদ পড়ি তাইলে এটা সঠিক কিনা। আর আপনি সবসময় দুরুদ পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। নাম্বার 2, আপনার প্রশ্ন হয়েছে যে নামাজের ভিতরের দুরুদ যেটা, এই দুরুদগুলা ফজিলত বেশি, এই হিসাবে এই দুরুদ যদি আপনি পড়েন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দিওটা পড়তে হইব কিনা। আসলে দিওটা পড়লে ভালো হইব, কারণ যেহেতু দিওটা দুরুদ নামাজের মধ্যে পড়া হয়, একটার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি মর্যাদার লাগি দোয়া করা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতের লাগি দোয়া করা, দিওটা পড়া ভালা।
এরপরে আরেকটা হইল যে আপনি এই দুরুদ ছাড়াও আপনি চাইলে হাদিসও যে আরও দুরুদ আছে এগুলো পড়তে পারলা, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, অথবা শর্ট দুরুদের মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আপনি পড়তে পারবা। তবে নামাজের ভিতরের দুরুদের ফজিলত বেশি, এবং এটা এই দুরুদ ফজিলতের কারণেই নামাজের ভিতরে রাখা হয়েছে। আপনি যদি মানে পড়েন, দুইটা যদি একসাথে পড়েন তো এটা আরও ভালো হইব। মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা, এটা না পড়ি আপনি বললেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে লাভ হইব ওটা যে আপনি যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়বা, তো আপনার দুইটা দুরুদ একসাথে হইছে। আর তো দুইটা পড়া বালা, অথবা আপনি যে কোনো একটা পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। একটা সময় দর্শক সুন্দর একটা প্রশ্ন করছে, আমরা এর আগে আলোচনা করছিলাম যে আসলে দোয়া কবুলের একটা শর্ত হলো দরুদ, এবং যদি আপনি দোয়া করার আগে দরুদ পড়ে দোয়া শুরু করেন তাহলে আল্লাহর কাছে মানে দোয়াটা কবুলের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ভালো লাগছে আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি বলেন। একটা প্রশ্ন একটু শর্ট, আর একটা একটু কয়েক সেকেন্ড লম্বা হইতে পারে। অসুবিধা নেই, বলেন আপনি। জি, প্রথম প্রশ্ন হইল কি, এই যে আপনি এবার তুপ পড়ছেন, কোন এটা যদি ঘন্টার নিচে চলে যায়, আমি তো আপনাকে বলছি না, না 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 না, ঠিক আছে, ঘন্টার নিচে পড়ে যায় নামাজ পড়ে, এটা কি হবে? এটা আচ্ছা, কি সবার জন্য তো প্রযোজ্য? ওকে, ক্লিয়ার। কিছু কিছু মসজিদের, কয়েকটা মসজিদের ইমাম পর্যন্ত দেখছি আমি ঘন্টার নিচে পড়া, এবং প্যান্ট বা লঙ্গি দেখছি আপনার প্যান্ট, বেশিরভাগ প্যান্টই আপনার কি ঘন্টার নিচে থাকে। এইটা চলে গেলে এটা জবাব দিবেন। জি, সেকেন্ডটা হইল কি, আমরা উলামা একরাম এক হই না কেন? আল্লাহ পাক তো বলছেন কোরআনে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা আল্লাহ পাকের ঘোষণা না? আমরা এক হই না কেন? এই যে বর্তমানে ধর্ম উপদেষ্টা পর্যন্ত বলছেন এই সুযোগ আর জীবনে আসবে না। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাই? আমরা এক হই না কেন? সুবর্ণ সুযোগ। প্লিজ একটু মন্তব্য করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে মোহতারাম আমাদের সময় দর্শক, আমরা এর আগে বহুবার আলোচনা করছি এটা নিয়ে, যে আসলে আমরা যেটা শুরু করছিলাম আলোচনা, যে আমরা ইসলাম ফলো করি, কিন্তু ফলো করি কীভাবে, কাকে অনুসরণ করে, কে আমাদের মডেল। আমরা যেটা বলছিলাম যে ইবাদতের ক্ষেত্রে পাশাপাশি আমাদের জীবন চলার পথে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের জীবনযাপন করব, আমাদের মডেল কী হবে, আমাদের আদর্শ কী, আমাদের রোল মডেল কারা, এই ব্যাপারে বলছেন। আমাদের সময় দর্শক প্রশ্ন করছেন যে স্পেসিফিক, আমি ইন জেনারেল বললাম, যে উনি বলছেন যে আসলে উনি অনেকে দেখছেন না, আপনি জানবেন যে আসলে আপনি ট্রাউজার বলেন অথবা থুপ বলেন, যেটা সালার, শুধু কি সালার সময়ই শুধু আপনার টাকুর নিচে যাবে না, অন্য কোনো সময় যাওয়া যাবে না? জি ভাই, আসলে প্রথম বিষয় যে পুরুষের পোশাকের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিচ্ছেন, সেটি হচ্ছে যে কোনো যে আমরা পোশাক যেটা পরি, অর্থাৎ পোশাক কিন্তু সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে উপরে আর একটা নিচে। তো উপরে যে পোশাকটা পরা হয়, এই পোশাকটারে পুরুষের জন্য ঘন্টার নিচে ঝুলিয়ে রাখা হারাম। বিষয়টা বোঝার বিষয়, ঘন্টা ঘুরে রাখা হারাম নয়। ঘন্টা ডেকে রাখা যদি হারাম হইতো, ওদের সক্স পাওয়া দেওয়া যাবে না। আচ্ছা, উপর থেকে ঝুলে রাখা যাবে না, কিন্তু নিচ থেকে সক্স পরা যাবে। যে পোশাকটা আমরা উপর থেকে, এটা চাদর হোক, লঙ্গি হোক, থুব হোক, অথবা ট্রাউজার হোক, যা কিছু হোক, এটাকে পুরুষের জন্য ঘন্টার নিচে ঝুলিয়ে রাখা যাবে না। কেন ঝুলিয়ে রাখা যাবে না? আল্লাহ রসুল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। কেউ যদি এই ইচ্ছাকৃতভাবে তার পোশাকটাকে ঘন্টার নিচে ঝুলিয়ে রাখে, তাহলে তার ঘন্টাটাকে জাহান্নামে দেওয়া হবে। তো এখানে আরেকটি প্রশ্ন আসে, যে ঘন্টা যদি জাহান্নামে যায়, তা বাকি শরীর তো গেল না। আসলে এখান থেকে বোঝানো হচ্ছে, মানুষ দাঁড়ায় তো পা দিয়া, তো পা জাহান্নামে গেলে সে নিজেই জাহান্নামে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু এই বুদ্ধিমান ব্যক্তিরা বলেন
যে আসলে এটা তো রসুল বলেছেন অহংকার বশত, আমরা তো অহংকার নই, এটা কিন্তু কারণ নয়। কারণ ইসলাম যেটাকে নিষেধ করেছে এটাকে আপনি মানে যুক্তি দিয়ে হালাল করতে পারবেন না। উদাহরণস্বরূপ যে মদ পান হারাম কেন, এটা নেশা তৈরি হয়। এখন যদি কেউ বলে যে আমি তো এক ফুটা মদ খাইলে তো নেশা হবে না, অনেকে পুরো গ্লাস খেলে তো হয় না, অনেক হয়। জি, তো এক ফুটা খাইলে নেশা হবে না, সুতরাং এটা জায়েজ হবে না, এই যুক্তি ঠিক নাই। কি জন্য হারাম? কারণ পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় যে সর্বপ্রথম এই পুরুষের মধ্যে আপনার কাপড়টাকে ঝুলিয়ে রাখা এটা কারণ শুরু করেছিল। কারণ সে বিশাল ধনী ছিল তার অহংকারের কারণে, তার পিছনে মানুষ কি আলগিয়ে রাখতো কাপড়টাকে, যেভাবে আপনারা দেখছেন এই দেশে রয়্যাল ফ্যামিলির যখন অনুষ্ঠান হয় এইভাবে কি করে, যে এই সুতরাং পুরুষের জন্য এইভাবে মানে কাপড় ঝুলিয়ে রাখা এটা হারাম। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে কি না? নামাজ হয়ে যাবে, কারণ নামাজ বঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না। কিন্তু একটা হারাম কাজ আপনি নামাজের ভিতরে করলেন, এটা কিন্তু দুঃখজনক। এই জন্য আমরা আমাদের মুসলমান ভাইদেরকে বলবো যে, আবার অনেক আছেন যে নামাজের সময় ট্রাউজারটারে গুটিয়ে উপরে তুলেন, এইটাও কিন্তু সঠিক নাই। কারণ আপনি গুটিয়ে যে উপরে তুললেন তাইলে বোঝা গেল নামাজের ভিতরে আপনি আল্লাহর বান্দা, নামাজের পরে আর আল্লাহর আইন মানছেন না। অথচ নামাজের ভিতরে আপনি বলছেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। নামাজের ভিতরে তুমি আমাদের রব, নামাজের বাহিরেও তুমি আমাদের রব। সুতরাং অমুসলিম কালচার যেটা আগে আপনি বলেছিলেন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সুতরাং যে ড্রেস কোডটা তৈরি করা হয়েছে পুরুষের জন্য ঘন্টার নিচে, এটা কিন্তু ইসলামিক কালচারের সাথে সাংঘর্ষিক। সুতরাং এই কালচারকে আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের ট্রাউজারটাকে আমরা ঘন্টার উপরে রাখতে হবে, অথবা লুঙ্গিকে ঘন্টার উপরে রাখতে হবে, অথবা আমরা থুপটাকে ঘন্টার উপরে রাখতে হবে। হ্যাঁ, অনিচ্ছাকৃত যদি কোনো সময় হয়ে যায় তাহলে এটা আল্লাহ মাফ করবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে রাখাটা এটা সঠিক হবে না। 2 নম্বর যেটি আপনি বলছেন যে উলামায়ে কেরাম এক হচ্ছেন না কেন, এখানে দুটি বিষয়। একটি বিষয় হলো আমাদের কিছু মানে সাধারণ মানুষ আছেন যে যুক্তি দেন যে উলামারা যদি এক হয়ে যেতেন তাহলে আমাদের মধ্যে বিভক্ত থাকতো না। এই কথাটা কিন্তু একটা ধোঁকা। এই কারণে ধোঁকা, পৃথিবীর কোনো আলিম আপনি খুঁজে পাবেন না যে কোনো আলিম আজ পর্যন্ত বলছেন এই কথা যে নামাজ না পড়লে মানুষ জান্নাতে যেতে পারবে। এ ব্যাপারে সব উলামা একমত, কিন্তু এরপরে তো আমাদের অন্তত 90% মানুষ নামাজ পড়ে না। তাহলে বোঝা গেল যে আসলে শুধুমাত্র যে উলামাদের দোষ এমন নয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেটি বলছেন সুন্দর জিনিস, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশ্মিকে অর্থাৎ কোরআনকে অক্ষবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। এখানে বোঝার বিষয় হচ্ছে কোরআন বলে নাই আই লা তাখতালিফু, ইখতিলাফ করিও না, মতবিরোধ হবে, মতের ভিন্নতা হবে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ মানুষের মধ্যে এটা হয়, কিন্তু তোমরা বিচ্ছিন্ন হইও না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা করি কি, আমরা ওই খুঁটিনাটি জিনিস নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেই, একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাই। আমি চাই সব আমার মতের মধ্যে চলে আসুক, অথবা সব আমার অধীনে চলে আসুক, এটা আদৌ সম্ভব নয়। তো এই জন্য মানে এই যে শুধু আমাদের দেশের উলামা না, কমপ্লিট মুসলিম উম্মার মাঝে এই বিষয়টা অর্থাৎ বিচ্ছিন্নতা এবং আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করা, এর কারণেই কিন্তু আমরা আজকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি এবং আমরা গঞ্চনার শিকার হচ্ছি। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনার এই আবেগকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা প্রত্যেক মুসলমান বোনদেরকে বলবো যে মুসলিম উম্মার ইউনিটি ধরে রাখার জন্য আমরা প্রত্যেকেই সজাগ থাকবো, সচেতন থাকবো। যারা ইউনিটির বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু দাঁড়াবো এবং আমরা নামাজের লুকমা যেভাবে দেওয়া হয় এভাবে আমরা অন্তর্ভদ্রতার সাথে বলবো যে দেখেন মুসলিম উম্মার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা, ভাঙ্গন তৈরি করা, এটা কিন্তু মারাত্মক গর্হিত কাজ। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ মাতান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই ধন্যবাদ। একটু আমি এখানে অ্যাড করি আমাদের সম্মানিত দর্শকের সাথে, আমাদের যে মুসলিম উম্মার যে বিভেদটা, এটা কিন্তু আসলে সাধারণ মুসলিমরা করতেছে না। দেখবে যে আমাদের মুসলিম নেতারা যারা আছেন, ইমাম যারা আছেন, তাদের মধ্যে শুরু। আমরা একটু আলোচনা ফিরে আসবো মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে মহতারাম একটু আলোচনা করবেন, প্রিয় দর্শকরা আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, সো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দিতে পাচ্ছেন 023515073 দিচ্ছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। আমরা আলোচনা করছি ঈমান নিয়ে এবং আমাদের সমসাময়িক বিষয় নিয়ে। আমার একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে আমাদের কী করা উচিত, আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে, তার সিরাকে ফলো করব আমাদের জীবনকে প্রতিষ্ঠা করার জন্য। প্রথমে যেটা আলোচনা ছিল আমরা শুরুতেই, যে আমাদের এবং সম্মানিত দর্শক যে কথাটা বললেন, আমরা আজকে আমাদের মুসলিম উম্মার মধ্যে অনেক ফাটল, অনেক বিভেদ, অনেক মত, এবং ইভেন একটা ছোট্ট সমাজেই দেখবেন যে এক একজনের এক এক কথা, এক এক মত। কিন্তু আমি যে বিরতির আগে যে পয়েন্টটা আপনাকে জানা চাচ্ছিলাম, সেটা দেখবেন যে আমাদের ইসলামের ব্যাপারে যে মতভেদগুলো কিন্তু সাধারণ জনগণ থেকে আসে না, আসে কিন্তু লিডারদের থেকে, যারা ইসলামকে লিড করেন, যাদের কাছ থেকে আমরা ইসলাম শিখি, ইসলাম বুঝি। অ্যান্ড সমস্যা হলো, আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে হবে, যে বেসিক যে জিনিসটা আছে, ইসলামের যে মূল যে পয়েন্টগুলো, এর মধ্যে কিন্তু মতভেদ নেই। কেউ কেউ কিন্তু বলে না যে ফজর নাগাদ 5 রাকাত, সেটা বলে না। কেউ বলে না যে তুমি মাগরিব 4 রাকাত করো, এটা আমি আন্ডারস্ট্যান্ড, এটা আমি বুঝলাম। কিন্তু আমাদের ইসলামের অনেক ব্যাপারে এই যে মতভেদগুলো তৈরি হচ্ছে, এবং এই মতভেদ থেকে কিন্তু আমাদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে। কিন্তু আপনি যেটা পয়েন্টটা বললেন, যে খুঁটিনাটি বিষয়ে মতভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ঐক্য থাকবে। আমাদের মেইন ব্যাপারে যে আমাদের মুসলিম এক উম্মাহ। কিন্তু সমস্যা শুরু হচ্ছে কোথায় দেখেন, এই ছোটোখাটো বিষয়কে আমরা এত বড় করে দেখতেছি, এত বড় আকারে মানে আমাদের সামনে উপস্থান করা হচ্ছে, তখন আমাদের মেইন যে পয়েন্টগুলো সেখান থেকে দূরে চলে যাচ্ছে আমরা। দেখেন, প্রথম বিষয় হচ্ছে ওই আমরা আবার যদি নামাজে চলে যাই, ফরজ নামাজের মধ্যে জামাত আছে, ইমাম আছেন, সুন্নত নফলে নাই। তার কারণ আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে যে আপনি এই ইম্পর্টেন্ট যে বিষয়, এই বিষয়গুলাকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আদায় করতে হবে, আর না হয় কিন্তু ওইটা সঠিকভাবে আদায় হবে না। কিন্তু ওইখানে আবার আমাদেরকে বলা হচ্ছে যে আপনি ইমাম যদি আপনাকে সঠিক পথে পরিচালনা না করেন, তাহলে তাকে লোকমা দিতে হবে। তাহলে আমারও দায়িত্ব আছে। আর যেহেতু ওই হাদিসে আছে আন-নাস আলা দীনি মুলুকিহিম, প্রজারা রাজার চরিত্রে প্রভাবান্বিত হয়। তো নেতার কারণে কিন্তু প্রভাবান্বিত হয়, সেহেতু বলিষ্ঠ এবং সৎ নেতৃত্ব দরকার। আর প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেখানে আলো থাকে, আলো চলে গেলে অন্ধকার আসে। সঠিক বা ভালো জিনিসের মধ্যে বেজাল থাকে। সবাই যে ইসলামিক স্কলার এটা কিন্তু সঠিক নয়। সে কিন্তু ইসলামিক স্কলারের লেভেল ধরছে এবং মানুষকে ব্যবহার করছে। অথবা একজন ভালো আলিম হতে পারে, কিন্তু সে এটা নিয়ে ব্যবসা করছে, নিজের স্বার্থে ইউজ করছে। এই জন্য আমাদেরকে মানে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর এই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আছে যে একটা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যখন থাকতো, তখন কিন্তু আর এই দ্বন্দ্ব হতো না। যেমন আপনি মনে করেন, উদাহরণস্বরূপ সৌদি আরবেই নেন। সৌদি আরবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা নেই, কিন্তু রাষ্ট্রটাকে কন্ট্রোল করছে মুসলমানেরা, যার কারণ ওইখানে কিন্তু আপনার ওই ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব নাই। ওইখানে কেউ জুলুস বাহির করে না, ওইখানে কেউ আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে না, যেভাবে আমাদের দেশে করে। আমাদের সমাজ বা আমাদের দেশটা হয়ে গেছে যে এখানে ওই কোনো ধর্মীয় ক্ষেত্রে গাইড দেওয়ার মতো কোনো মানুষ নেই। তো প্রত্যেকেই তার মতো করে ধর্মের ব্যবহার করছে, আর এই সুযোগটা সে ব্যবহার করছে। তো এই জন্য আমাদেরকে আগের তুলনায় কিন্তু অনেকটা কমছে, আরো কমবে ইনশাআল্লাহ, মানুষ যত সচেতন হবে, মানুষ শিক্ষিত হবে। তো আমাদেরকে এই জন্য আমাদের কি করতে হবে, আর আমাদেরকে চিন্তা করতে হবে সব সময় যে সমাজ, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন মানুষদের নেতৃত্বে বসানো, যিনি মানে আপনার ধর্ম সম্পর্কে তার অগাধ নলেজ থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা যাদেরকে মনে করেন ওই আমাদের লিডার হিসেবে বাছাই, আমাদের সমাজের নেতা হিসেবে বাছাই করি, এদের ধর্মীয় জ্ঞান অবস্থা এই যে একজন মন্ত্রী যদি বলে যে ঈদ উল ফিতরের নামাজে জানাজা, তাহলে বুঝেন এই জাতির অবস্থা কি হবে। এই জন্য আপনি যে বলবেন যে শুধু যে আসলে কি ওই নেতার দোষ, এইটা নয়। কিন্তু আপনি বুট দিয়ে তো নেতা বানাইছেন, সুতরাং দোষ তো আমাদেরও আছে। এই জন্য মানে কেউ দোষ এড়াইতে পারবে না। প্রত্যেক নিজ নিজ স্থান থেকে যদি আমরা ওই আপনার দায়িত্বটা সঠিকভাবে আদায় করি, তখন সমাজ পরিবর্তন হবে এবং সমাজ সুন্দর হবে।
জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মহতরম, কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের আসলে আমাদের নিজেদেরকে যদি আমরা সচেতন হই, অবশ্যই। আমরা যদি ইসলামের সম্বন্ধে ভালো ধারণা অর্জন করি, জ্ঞান অর্জন করি, তাহলে আমাদেরকে ইচ্ছা করলেও কেউ আমাদেরকে মিসগাইড করতে পারবে না। এখন সমস্যা হলো আমাদের জ্ঞান কম, ইসলাম সঙ্গে ধারণা কম, এই জন্য আমরা যে যেটা বলে সেটা বিশ্বাস করার চেষ্টা করি। যেমন ওই যে আগে যেটা আমরা আলোচনা করছি, আপনি একজন মানুষও পাবেন না যে বাজারে যাওয়ার পরে সে পচা কাঁচামাল কিনে আনতেছে, ওইটা তো সে ভালোটা বাছাই করে, পচা মাছ আনতেছে, এবং দাম কম খুঁজতেছে। কিন্তু আপনার ওই ধর্মের ক্ষেত্রে আসলে বলে আমি উম্মি, এতে বোঝা যাচ্ছে যে আমার কাছে ধর্মরে আমি গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব দিচ্ছেন। আপনি দেখবেন যে একটা বাসা যদি কিনতে হয় বা একটা বাড়ি করতে হয়, আগে খবর নেয় যে আশপাশ প্রতিবেশী ভালো কিনা এবং ওই এরিয়ার অবস্থা কি, এইগুলো খবর নেই। কিন্তু দেখা যায় মানে ইবাদতের ক্ষেত্রে আসলে বলে একে খুঁজে এটা বলে, বুঝছেন? তো এটা আমরাও কিন্তু এইটার মানে জন্য দায়ভার বহন করতে হবে। এটা না যে আসলে আমাদের ধর্মটাকে আমরা আমাদের নিজের স্বার্থে ইউজ করছি এবং গুরুত্ব দিচ্ছি না, এবং এটা যে আমাদের জন্য জীবনে মুসলিম হিসেবে, ইমানদার যে হিসাবে, এটা যে কত একটা মানে আমাদের জীবনের জন্য কত একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, এটা আমরা বুঝতেছি না। এবং আমাদের সমাজে আরেকটা দেখবেন যে আলোচনা আছে যে আসলে আমরা মুসলিম, আমরা কীভাবে মুসলিম, আমরা শুধুমাত্র এই গরু খাই এই জন্য মুসলিম, বা আমরা বাপদাদারা মুসলিম সেই জন্য মুসলিম। যেমন আপনি একটা উদাহরণ দেখেন, আমরা যখন মনে করেন সফর করি, এক দেশ থেকে আরেক দেশে যাই, এখন তো বড় বাহন হচ্ছে আপনার প্লেন। তো আপনি মনে করেন বাংলাদেশ, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোতে কোনো মুসলিম দেশের ওই আপনার প্লেনও তো নামাজের ব্যবস্থা নাই, কিন্তু টয়লেট তো আছে, কিচেন আছে, খাদ্যের ব্যবস্থা আছে। তা এটা নাই কি জন্য? এতে বোঝা যাচ্ছে যে আমরা ওইটারে গুরুত্ব দিচ্ছি না। অথচ মাসআলা হচ্ছে যে আপনি কিন্তু সুস্থ হলে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। সৌদি এয়ারলাইন্সের মধ্যে আছে মনে করে ছোটো করে হলো নামাজের ব্যবস্থা, কিন্তু বাকি মুসলিম দেশগুলোর তো ওইগুলোর মধ্যে এটা নাই। এটা নাই কেন? কারণ টয়লেট আছে, আপনার কিচেন আছে, আপনার সব কিছু আছে, কিন্তু নামাজের ব্যবস্থা নাই। এতে বোঝা গেল যে আমরা বাকিটাকে যতটুকু গুরুত্ব দিচ্ছি না, আমরা এবাদতটাকে ততটুকু। এই সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসলেন প্রিয় দর্শক বন্ধু। আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই একটা আপনারা আলোচনা করতে পারেন, মতামত দিতে পারেন। এই জিনিসটা আমি একটু বলছি না, আমাদের সমাজে আমরা যারা দেখি, আমরা জীবনে চলাতে অনেক জিনিসকে আমরা গুরুত্ব দিই। আজকে আমরা বাজার করতে হবে, আজকে অফিসে যেতে হবে, কাজ করতে হবে, এটা আমাদের জীবনে চলার পথে আমাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলো যত গুরুত্ব দিচ্ছি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব আমাদের জি না। এই তো বললাম, আর না তো প্রত্যেকটা ফ্লাইটের মধ্যে নামাজের ব্যবস্থা থাকার কথা ছিল, ছোট্ট করে হোক, কিন্তু এটা তো করছে না। কেন করছে না? এটা আমরা গুরুত্ব দিচ্ছি। দেখেন আমরা আমাদের জীবন থেকে বলি, আমরা যখন বাইরে আছি যে আমি নামাজটা ঠিকমতো পড়তে পারবো কিনা, সময়মতো পড়বো কিনা, এই যে একটা ফিকির থাকা, নিজের মধ্যে একটা উৎকণ্ঠা থাকা যে আমার নামাজটা পড়তে হবে সময় মতো, বা আমি অন্য কাজে ব্যস্ত, বাজার ঘাট সব কিছু করতেছি, অনুষ্ঠানে যাচ্ছি সব, কিন্তু নামাজটা পড়লাম কিনা আজকে, বা অন্য ধর্মীয় যে কাজগুলো আছে, ইবাদতগুলো যেটা ফরজ আমাদের জন্য করা, সেটা ঠিকমতো আদায় করবো কিনা, করা হচ্ছে কিনা, সুযোগ আছে কিনা, এটার ব্যাপারে আমাদের। হ্যাঁ, আপনি আশ্চর্য হবেন, এমনকি আমি আজ আরব কান্ট্রির অনেক ফ্লাইটে দেখছি কিবলা পর্যন্ত বলতে পারে না তারা কোথায়। আল্লাহ, এর মানে কি? আমি গুরুত্ব দিচ্ছি না, ওই ফিকিরটা আমাদের নাই। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মহতরাম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আসলে এই জন্য আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে। আমরা নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের দায়িত্ব হলো যে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আপনি যেটা শুরুতেই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তাকে মহব্বত করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তাকে অনুকরণ করতে হবে। এবং উনি যেভাবে শিখিয়েছেন, তার অনুসারে যারা ছিলেন, সাহাবারা ছিলেন, তাদেরকে আমাদের মডেল হিসেবে জীবনে মনে করি। তা আমাদের দেখেন, আমাদের জেনারেশন যারা, আমাদের পরবর্তী জেনারেশন আছে, তাদের কি আমরা সেভাবে শিক্ষাটা দিচ্ছি কিনা? আমরা আমাদের এখন আমাদের প্রজন্মকে, আমাদের নেক্সট প্রজন্মকে আমরা আমাদের মডেল কাদেরকে নিয়ে যাচ্ছি? আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছি যে আসলে আমাদের মডেল কারা, আমাদের কাদেরকে ফলো করা উচিত, কাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের জীবনকে সুন্দর করার জন্য, জীবন কীভাবে চালাবো, তারা কীভাবে চলছে। অবশ্যই এইটা তো আমরা নিজে শিখছি না, এবং আমাদের বাচ্চাদের শেখাচ্ছি। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস মহতরাম, যে আমরা আমাদের নতুন প্রজন্মকে যে ইসলামের শিক্ষাটাই, যে তাদেরকে এই দীক্ষাটা না দিয়ে যাই, তাহলে তো তারা সাফার করবে, আমরা সাফার করবো, তারা সাফার করবে, আমাকে জবাবদিহি করতেই হবে। এটাই যে মতো একটু যদি বলতেন আসলে আমাদের প্যারেন্টস হিসাবে আমাদের বাবা মাদের দায়িত্ব কি আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা, ইসলামের দিক নির্দেশনা কীভাবে দেব? এটা তো মনে করেন যেটা আল্লাহ রসুল বলেছেন যে মুরুসি বিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন, যখন তোমাদের সন্তান 7 বছরের হয় তখন তাদেরকে তুমি
এই নামাজের প্রশিক্ষণ দাও এবং তাকে আদাব শিষ্টাচার শিক্ষা দাও। আর 10 বছর যখন হয় তখন তাকে নামাজের জন্য তুমি শাসন করো যদি নামাজ না পড়ে। আমরা বাচ্চাদেরকে যদি এইভাবে গড়ে তুলতে পারি আর শিক্ষা দেই, এটা পারিবারিক শিক্ষা, তখন এই বাচ্চা মানে বিপদগামী হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আল্লাহ না করুক এরপরেও যদি কোনো বাচ্চা বিপদগামী হয়ে যায় তখন এর জন্য আপনি আর দায়ী নয়। যেমন আমরা প্রথম যে আলোচনাটা করছি, যেটা আমাদের কাছে প্রশ্ন আসছিল যে ভাই ওই জান্নাতে গেলে ভাইকে পাবে না, ওই আয়াতের মধ্যে লেখা হচ্ছে যে শুধু ভাই নয়, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, যেহেতু সে অবাধ্য সুতরাং সে নূহ আলাইহিস সালামকে দেখলে দৌড়াবে হাশরের মাঠে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ থেকে দূরে থাকবেন, বাপ তার থেকে দূরে থাকবে, কারণ সে অনুসরণ করে নাই। তো এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা না দেই, তখন কোরআনে বলা হচ্ছে যে যখন মানে তাকে জাহান্নামে যেতে বলা হবে অপরাধীকে, তখন সে বলবে যে আল্লাহ আপনি আমার মাতা পিতা এবং আমার গার্ডিয়ানকে আমার সামনে আনুন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি তাদের সিনায় একটা লাথি দেওয়ার পরে জাহান্নামে যাই, কারণ তারা তো আমাকে দিন শিক্ষা দেয় নাই। এই জন্য আমাদেরকে তো যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সম্মানিত দর্শক যারা দেখছেন, আমাদের যারা গার্জিয়ান আছেন, আমাদের দায়িত্ব হলো আমাদের বাচ্চাকে দিন শিক্ষা দেওয়া। এবং এখানে আপনি যেটা শুধু দিন শিক্ষা মানে কি শুধু নামাজ রোজা না, তাদের আখলাক শেখানো। আপনি যেটা বললেন যে তারা কীভাবে ইসলামের আখলাক শেখানো, তারে শিষ্টাচার শিক্ষা দেওয়া। ওই যে আমরা এখন যেটা দেখছি, মনে করেন আগের মানে বাচ্চারা কিন্তু এইভাবে বেয়াদবি করতো না মুরব্বীদের সাথে, এখন যেভাবে করে, তার কারণ এখন কিন্তু ওই পারিবারিক শিক্ষাটা উঠে গেছে। এবং পারিবারিক শিক্ষা উঠে গেছে, এমনকি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ওই ঢুকে গেছে আপনার এই কুসংস্কার। ওইখানে কিন্তু তার মানে জীবন গড়ার মতো কোনো পাঠ অথবা লেসন ইসলামের যে শিক্ষাটা, নৈতিকতা, এই নৈতিক শিক্ষাটা নাই বলেই তো সমস্যা হচ্ছে। এবং আপনি মনে করেন ওই যে যত্রতত্র দেখা যায় হত্যাকাণ্ড ঘটে, এরপরে মানুষ তার বাপের বসে মানুষকে সে কিন্তু লাঞ্ছিত করছে, আর বাকিরা ছবি উঠাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। কারণ ওই যে কোরআন বলছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, ভালো কাজ প্রচার করা, আর মন্দ কাজ থেকে নিজে বাঁচা, আপনার সমাজকে বাঁচানো। এই জিনিস যখন উঠে যাবে তখন আর মানুষের মধ্যে নৈতিকতা থাকবে না, মানুষের মধ্যে শিষ্টাচার থাকবে না, মানুষের মধ্যে সভ্যতা থাকবে না, ভদ্রতা থাকবে না। আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি। তো এটা থেকে আমাদের উত্তরণের উপায় কি, আমরা কি করতে পারি? উত্তরণের উপায় একটি, যে আমাদেরকে ওই কী করতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এবং মুসলিম দেশগুলোতে ইজি, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় পর্যন্ত মসজিদ আছে। মসজিদ ভিত্তিক যদি সমাজ তৈরি করা হয়, শিক্ষা ব্যবস্থা করা হয়, এবং ইমাম সাহেব এবং মসজিদ কমিটি এরা মিলে যদি মনে করেন যে আমাদের ওই পাড়ার মধ্যে কোনো ধরনের গর্হিত কাজ আমরা হতে দেব না, অটোমেটিকলি সমাজ তৈরি হয়ে যায়। কিন্তু আমরা এমন আসলে আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিন্তু আমাদেরকে সব ব্যবস্থা দিয়ে গেছেন। মসজিদটা শুধু নামাজের জন্য নয়, মসজিদটা হচ্ছে একটি মানে সুন্দর সমাজ তৈরির আপনার কেন্দ্র। কিন্তু আমরা ওইটাকে বানিয়ে ফেলেছি শুধুমাত্র নামাজের। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আর না যদি এখন পর্যন্ত যদি মনে করেন বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপরে মসজিদ আছে, এই মসজিদগুলো যদি আপনার মনে করেন ইমামরা সচেতন থাকেন এবং মসজিদ কমিটিরা সচেতন থাকেন, আর সবাই যদি এই নিয়ত করে যে আমরা ওই আমাদের পাড়া মহল্লায় কোনো ধরনের অবৈধ কাজ আমরা মাথাচাড়া দিতে দেবো না, অটোমেটিক সমাজটা সুন্দর হয়ে যায়। আমর বিল মারুফ নাই তো, এটাই সমস্যা। খুব সুন্দর কথা বলছেন যে, এবং এই যে শিক্ষাটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদের দিয়েছেন, এবং আমি তো শুরুতে বলছিলাম যে কোন জিনিসটা পরকালে আল্লাহর মানে দরবারে সবচেয়ে বেশি ভারী হবে, কোন আমলটা, বলছেন যে ভালো ব্যবহার, আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি ওই একটা সমাবেশ করতে চান, আপনার একটা মেসেজ আপনি পৌঁছাবেন, তখন এই সমাবেশ করতে গেলে আপনাকে মাইকিং লাগবে, লিফলেটিং লাগবে, বিরানি দিতে হবে, আরও অনেক কিছু করতে হবে। আমাদের সেগুলো তো করে রাজনৈতিক দলে বা মার্কি, এগুলা দিয়ে মানুষ জমায়। কিন্তু ইসলাম এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে যে প্রতি শুক্রবারে আপনার হাজার হাজার মানুষ কিন্তু মসজিদে আসতেছে স্বেচ্ছায়, ভালো পোশাক পরে, ভালো সুগন্ধি ব্যবহার করে, কোনো দাওয়াত ছাড়াই আসছে, খাওয়া ছাড়া। এবং এখন যদি ইমাম সাহেব যদি গঠনমূলক 2-1টা কথা বলে, তাহলে সমাজ কিন্তু পরিবর্তন হয়। আর এমন একটা মানে ব্যবস্থা ইসলামের মধ্যে রাখা হয়েছে, আপনি গিয়ে দেখেন যে ক্যান্টনমেন্টের ভিতরে মসজিদ আছে, গণভবনের ভিতরে মসজিদ আছে,
তাহলে বোঝা গেল এই দাওয়াত পৌঁছানো ইসলামকে ইজি করে দিচ্ছে রসুল ইসলাম যেভাবে করেছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা করি কি, আমরা ওইগুলা বাদে হালতুন নবীর ফুতি পড়ি এবং বিভিন্ন বারোচন্দের খুতবা পড়লাম, আর একটা ওই যে আপনার এই গদবাধা কিছু কথা যেটা আমাদের সমসাময়িক কোনো মিল নাই, আমাদের জীবনে চলার সাথে সম্পর্ক নাই। এছাড়া আমরা চেষ্টা করবো একটু যদি সময় থেকে আলোচনা করার জন্য। তার কাছে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, ইনশাআল্লাহ দেখি কে আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমাদের মহিলারা কি কোরআন শরীফ করে লাউডলি পড়তে পারবেন? এটা তো একটা জানতে চাইছিলাম। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ জিনিস মহতরম। আপনি আমাদের অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে আসলে মহিলাদের জন্য মসজিদে যে সালাত আদায় করা বাধ্যতামূলক না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরুৎসাহিত করেন নাই। কিন্তু ভাই আমাদের সুন্দর প্রশ্ন করছেন যে মহিলারা কি ঘরে তাদের কোরআন লাউডলি পড়তে পারবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভাই আসল বিষয় হচ্ছে যে মহিলা ঘরের ভিতরে কোরআনে কারিমরে লাউডলি পড়ার মাঝে তো কোনো অসুবিধা থাকার কথা নাই। তার কারণ হাদিসের মধ্যে আইছে কোরআন তিলাওয়াত যদি কেউ আপনার নিচু স্বরে করেন তাইলে গোপনে সাদকা করা সব পাইবা, আর যদি উচ্চ স্বরে তিলাওয়াত করেন তাইলে মানে প্রকাশ্যে সাদকা করা সব পাইবা। যতজন মানুষ শুনবো তিলাওয়াত অতজনের শোনার সব পাইবা। এখন প্রশ্ন হয়েছে কোনো ঘরের মধ্যে, স্বভাবত ঘরের মধ্যে তো আপনার ওই হাজব্যান্ড ছেলে বা এরা ছাড়া তো বাহিরে কেউ থাকে না। যদি কেউ আপনার মানে কোনো ঘরের মধ্যে মাহরাম ছাড়া মানুষ থাকে তাহলে এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হইব। এক, দুই নম্বর হইল আমরা দেখছি বর্তমান সময় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং টেলিভিশনের মধ্যে ওই যে মহিলা হলে ইয়া কেরাত পড়েন আর আপনার এই যে বিভিন্ন ধরনের আপনার সুর বাজায়, এটা কিন্তু ঠিক নাই। কারণ এটা কিন্তু ইবাদতের লাগে না, এটা নিজে সব করার লাগে। এবং ইসলামে হাদিসের মধ্যে আইসি, যদি আমরা আগে যারা আলোচনা করছি, ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে পুরুষ মুক্ত দিয়ে সুবহানাল্লাহ হইয়া লুকমা দিবা, মহিলা কিন্তু সুবহানাল্লাহ হইতে না, মহিলা এইভাবে আদি বাড়ি দিবা। এতে বোঝা গেল মহিলার আওয়াজটারও ইসলামে চাইছে যে এটারে একটা সম্মানভাবে রাখা, যাতে এটাতে কোনো ধরনের ব্যবহার তৈরি হয় না। স্বভাবত মহিলায় তান যদি উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করার মধ্যে করেন, এটার মধ্যে কোনো দোষ নাই। আশা করি ক্লিয়ার আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, নতুন জিনিস জানলাম আমরা। জাযাকাল্লাহ খাইরান। আপনার সুন্দর প্রশ্নের জন্য চলে আসছে আমরা পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আমি ভাই ভালো আছি। আমি খাম থেকে আর্লি আইছি, দোনে থেকে আপনারা প্রোগ্রাম না দিলে আমার ভালো লাগে। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান। জি বলেন। আমি মিস করি না তো, আমি খামা লেকে জি জি জি, হ্যাঁ। এটা হলো আল্লাহ মানে কোরআনের প্রতি আল্লাহর প্রতি মহব্বত না, মহব্বত কিতা মানে কথা যে কথাবার্তা মজা আছে, মানে ইন্টারেস্ট আছে বা বুঝার মতো আছে, ওটা দিল মহব্বত। আর অনেক কথাবার্তা আছে বুঝাও যায় না, ইন্টারেস্ট না, কোনটা না, এগুলা ইন্টারেস্ট নাই। জি জি, এগুলা মহব্বত না। মহব্বত হইলে যদি আপনার কথাবার্তা ভালো লাগে, সুন্দর লাগে, অর্থহীন অর্থ হয়। জি বেশক বেশক। জি তো আমার মানে আমার কথা খুব ভালো লাগে। আমি যেগুলা চিন্তাধারা না করি ওগুলো হুজুরে হয়, অনেক হুজুরে মানে তারা এমনি এমনি হয়ে জানি। আচ্ছা, আমার প্রশ্ন একটা দুইটা করি। জি, আচ্ছা, রসুল্লাহ যখন মেরাজ শরীফ গেছিল, এটা কতটুকু হাসামি আমি বুঝলাম না, জানলাম না। এটা তো আমি শুনি করতে গেলে প্রশ্ন করি না, এটা আমার এটা জানার কথা নাই। তো তাই যে মেরাজ শরীফ গেছিল, 30,000 ওয়ার্ড গোপনীয় আল্লাহ তাআলা বলে কইছে যে এই 30,000 ওয়ার্ড তুমি কোনোদিন প্রকাশ করিও না। এটা হাসান আমি চাই যে 30,000 ওয়ার্ড আল্লাহ তাআলা কইছে যে আমরা নবীদের এগুলা তুমি গোপন রাখো। এই হলো নম্বর 1 প্রশ্ন। ওকে, দ্বিতীয় প্রশ্ন বলেন। সেকেন্ড প্রশ্ন হইল যে আমরা বাংলাদেশে তো এই যে কোকা হুজুর মৌলানা মুফতি মাহাদিস, এটা তো আমি বলে আর অন্য দেশে অত তার নাই। তবে আমরার মাঝে বেশি ফাসাদ হয়েছে, আমরা তো বেশি। তো হযরত আলী ব্যাপারে আমি ঘটনা শুনছি, মানে এক হুজুরের থেকে। এটা বিরাট টাইম বাংলাদেশের মধ্যে হইতে গেলে, এটা হয়তো বিরাট নাম্বার 1 হইতে গেলে, নাম লইলাম না আমি। এই যে আলীর বিষয়ে তাই কইলা যে মদ খাইয়া তাই মুগরেও নামাজ পড়তে আল্লাহ ওটা করেছিল ওটা, এগুলা কতটুকু হাসা মিশা? যদি মিশা হয় এই যে বড় বড় যে মৌলানা হল বাংলাদেশ, এরা হেন্দেকে অ্যাটাক করে না। যদি হাসা হয় তো ঠিক আছে, কিন্তু প্রতিবাদ এই যে আমি দেখছি যে কেউ কোন হাসা কেউ কোন মিশা, এই লইয়া একটা মানে গোপনে আমরা মানে এটা মানে চাই যে এই ধরনের কথা তো প্রকাশ্যে যাইতে আল্লাহ কিন্তু জবাব দেওয়া লাগবে। জি বেশক আমার প্রশ্ন হইল এটা হাসা না মিটা? যদি হাসা হয় তুই মৌলানা লিগা হেন্দেকে অ্যাটাক করেন না, কেন যদি অ্যাটাক না করেন মিশা হয়ে থাকতে এরা দিতেই যারা অ্যাটাক করে। অবশ্যই। জি জি, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভাই, অনেক আপনি কষ্ট করে ফোন করছেন কাছ থেকে এসে। জাযাকাল্লাহ খান। জি মহতরম, প্রথম প্রশ্ন ভাইয়ের গুরুত্বপূর্ণ যে মেরাজের ব্যাপারে। জি জি ভাই, আসলে আপনি আমরা রেগুলার মানে কলার এবং আপনি খুবই সুন্দর প্রশ্নগুলা করেন, গবেষণামূলক প্রশ্ন।
এবং আপনার জানার আগ্রহ আছে, আমরা ধন্যবাদ দিই। তবে আপনারে আমি বিনয়ের সাথে একটা অনুরোধ করবো আর কি, আল্লাহ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা যে শব্দগুলো চয়ন করব, এই শব্দগুলো চয়ন করতে আমরা আরও সতর্কতা অবলম্বন হওয়া দরকার। যেমন আপনি গত 2 সপ্তাহ আগে যে হয়েছিল যে আল্লাহ এত নিষ্ঠুর কীভাবে হইলা, এই শব্দগুলো আল্লাহর লাগি মানানসই নাই। আল্লাহ সুবহানাহু তাআলার কোনো আহকাম বা কোনো হুকুম যদি আমরা বিবেকে গ্রহণ না করে, তাইলে আমি বুঝতে হইব যে হইতে হইব লাগান যে আল্লাহর এই জায়গার মধ্যে হিকমা বা কৌশল কিতা। আর ঠিক একইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় আসলা, তো আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসেন যে তুমি বড় না আমি বড়? সহজ কথা হইল আমি বড়, এটা দোষের কিছু নাই। কিন্তু সাহাবীর উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং আখিরাত আল্লাহ তো আপনারাই বড় বানাইছেন, কিন্তু বয়স আমার বেশি। হিকমত সুতরাং সাহাবাই কেরাম থেকে শিখতে হইব রসুলের মর্যাদা, আল্লাহর মর্যাদা। তো আল্লাহ এই আপনার উদ্দেশ্য বালা, আপনি সুন্দর কথা হয়েছেন, আপনার এটা ধন্যবাদ দিই। এখন 2 নম্বর পয়েন্ট হইল যে আসলে মেয়ারাজের ব্যাপারে প্রশ্ন হইল, প্রথমত মেয়ারাজ সশরীরে আল্লাহ রসুল গেছলা না স্বপ্ন যুগে হয়েছে, এটা লইয়া সাহাবাই কেরামের মধ্যেও বিতর্ক আছে। তবে নির্ভরযোগ্য হতো হইল যে আল্লাহ রসুল সাল্লাম সশরীরে মেয়ারাজ গেছেন। আজকে এই আমরা টাইম নাই, আমরা এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করলাম ইনশাআল্লাহ। সশরীরে রসুল মেয়ারাজ গেছেন, এটার মাঝে কোনো সন্দেহ নাই এবং এটার পক্ষে দলিলও আছে, সায়েন্টিফিক প্রুফও আছে। এখন প্রশ্ন হইল আপনি যেটা কইছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের মধ্যে আল্লাহ যে 30,000 দিয়েছিল, আল্লাহ রসুল গোপন রাখছেন আরও বাকি প্রকাশ করছেন, মাআজ আল্লাহ সুম্মা মাআজ আল্লাহ, যারা এই কথা হয় এগুলা কিন্তু ইমান ধ্বংস হয়ে যাব। এটা আমরা দেশ মাজারপন্থী কিছু মানুষ এইগুলার বাড়াইছে যে 90,000 মানে মারি দিছিলা, 30,000 আল্লাহ রসুল গোপন রাখছেন আর আল্লাহ রসুলে আমরা এই বাকিগুলো শোনাইছেন। তাইলে এটা রসুলের কমপ্লেন, কারণ বিদায় হজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার 1.5 লক্ষ সাহাবীর জিজ্ঞাসেন যে আমি যা আমার কাছে পৌঁছিল আমি এটা তোমার কাছে পৌঁছাইছি কিনা। প্রত্যেক সাহাবী হয়েছেন ইয়া রসুল আপনি পৌঁছাইছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী হলটা সাক্ষী রাখা হয়েছে, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো আমি তোমার আমানত সারাটা পৌঁছাইয়া দিয়েছি। সুতরাং মানে এই ধরনের কথা যারা হয় এরা ইসলাম বিদ্বেষী এবং এরা ইসলামের সাথে এরার কোনো আদৌ সম্পর্ক নাই। কিন্তু প্রশ্ন হয়েছে আপনি যেটা কইছেন যে এইটা যারা হয় এরা অ্যাটাক করে না কেন, ইসলামে অ্যাটাক করার কোনো মানে সুযোগ আমরা দিছে না, কারণ এটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরা দেশ আমরা আগে যেটা আলোচনা করছি, যেহেতু আমরা দেশ ইসলামী শক্তিশালী কোনো গভর্নমেন্ট নাই, কোনো প্রশাসন নাই, যার কারণে আমরা দেশ মব তৈরিও বেশি এবং আপনার হুজুগ তৈরিও বেশি। নাম্বার 2, যেটা আপনি কইছেন বাদে আলী রাদিয়াল্লাহর ব্যাপারে, এই মানে ঘটনাটা সত্য কিন্তু সাক্ষী দুর্বল। অর্থাৎ একটা কথা আপনি যার কথা কইছেন আমরাও জানি, বাংলাদেশের একজন উল্লেখযোগ্য স্কলার এই কথাটা কইছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করিয়া ইমামতি করছিল। এই কথাটা ভুল। এই কারণে ভুল যে ঘটনা উঠছে যে মদ হারাম করতে গিয়া কোরআনের 3টা স্তর নিছে। প্রথমত কোরআনে কারীম উমর রাদিয়াল্লাহু কইছেন ইয়া রাসূলুল্লাহ মদটা হারাম ঘোষণা করুকা। তো আল্লাহ রসুলে কইছেন যে হারাম তো ঘোষণা আমার করার অধিকার নাই, আর সাথে হুকুম আইতে হয়। তখন একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আসলাম, বুঝার বিষয় হইল আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুররান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন জাহিলিয়তের যুগও কোনোদিন শিরিক করছেন না। এই 4 জন জাহিলিয়তের যুগও কোনোদিন মদ পান করছেন না। এই 4 জন কোনো সময় কোনো গর্হিত কাজের মাঝে আসলা না, যদিও তখন মদ পান জায়েজ আছিল। কারণ মানুষের রুচি থাকে, অনেক মানুষ আছে পান খায় না, অনেকে চা খায় না হালাল থাকার বাদেও, এটা ভিন্ন যে অনেকে কোল্ড ড্রিঙ্ক খায় না, এটা তার রুচি, তো তারা করছেন না। কিন্তু স্বভাবত সাহাবাই কেরামে কি করতা, এগুলো ব্যবহার করতা। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরও ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে সাহাবাই কেরামরে। ইফতারের দাওয়াত দেওয়ার পরে যখন ইফতার হয়েছে ওই জায়গার মাঝে মদ পরিবেশন করা হয়েছে, যেহেতু এটা বৈধ আছিল। আর আরব দেশের মধ্যে উত্তপ্ত গরমের মাঝে রোজা রাখা হয়েছে, পানির তৃষ্ণা আছিল, আর যখন সবে ইফতারের বাদে মদ পান করছেন পরিমাণে বেশি করে দিচ্ছেন। আর এরপরে ইসলামের একটা বিধান হইল, যদি আমরা কেউর গড় যাই আর গড়ের মালিক যদি ইমামতির যোগ্য হয় আর থান গড় জামাত পড়া হয়, তাহলে থান ফার্স্ট প্রায়োরিটি। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমামতি দেওয়া হয়েছে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে গিয়ে সূরা কাফিরুনের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কাফিরুনের মধ্যে যত লা আর মা আছে সব লম্বা করতে হইব।
এর অর্থ হইল না, লা আবুদু, আমরা ইবাদত করি না, মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো, অর্থাৎ আমরা শিরিক করি না। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মদ খাওয়া পান করার কারণে একটু মাথা লই গেছেন, আর ওই সময় তিলাওয়াত করতে গিয়া লারে বাদ দিয়া পড়ে গেছেন। তখন এই মেসেজটা যখন আল্লাহ রসুলের কাছে পৌঁছে, এক সাহাবে খুঁজে ইয়া রসুল, আব্দুর রহমান ইবনে আউফে সবরে কাফির বানাই দিছেন, কারণ কোরআন উল্টাই দিছেন। তখন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা যখন মদ পান করিয়া মাতাল তখন তোমরা মাতাল অবস্থায় নমাজও দাঁড়াইও না। যা তোমরা মুখ দিয়ে কইবা তা তোমরা অনুধাবন করতে পারতে নাই। তাহলে তখন মদ হারাম করা হয়েছে না, রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, নমাজের সময় মদ পান করিও না। এই ঘটনার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। কিন্তু কোনো কোনো তাফসির কারক হল ভুলবশত আলী রাদিয়াল্লাহর নাম লিখে দিছেন। আর এই নামটা ওই যে বক্তায় আলোচনার মাঝে কইছেন, তাই হয়তো এটারে স্টাডি করছেন না, অথবা তো ডিপও গেছেন না, তাই কইলিছেন। আর মানুষ তো ভুলতে উর্দে নাই, হয়তো তাই ইচ্ছা করি এটা কইছেন না, কোন তাফসিরও পাইছেন, কিন্তু এটা আসলে ভুল আছে। এর কারণে আমরা অন্তত ইসলামের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, অথবা মাসলা মাসাইল ক্ষেত্রে আমরা আলোচনা করতে আমরা আরও সতর্কতা অবলম্বন করা দরকার, যাতে করে মানে এটা ভুল না হয় এবং বিকৃত না হয়, মানুষের মানে ইমান এবং ধারণার মধ্যে কোনো সমস্যা না হয়। এর কারণে আমরা চিন্তা করলে দেখবা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তিত্ব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু, কৈশোরের বন্ধু, যৌবনের বন্ধু, নবুয়তের বন্ধু, হিজরতের বন্ধু, সফরের বন্ধু, আপনার খবরের বন্ধু, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস সবচেয়ে কম বর্ণনা করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা হয়েছে যে আপনার থেকে হাদিস বেশি আমার কথা আছে, আপনি হাদিস কম বর্ণনা করলা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, আমি আমার জাহান্নামে পৌঁছাইতাম চাই না, কারণ আমি হাদিস বর্ণনা করলাম, হয়তো রসুল কইছেন একভাবে, আমি বুঝছি আর একভাবে, অথবা রসুল এক ধরনের শব্দ ব্যবহার করছেন, আমি আর কোনো শব্দ ব্যবহার করছি। এর লাগি ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা আরও সতর্ক হওয়া দরকার। দুর্ভাগ্য হইল এটা, আমরা সতর্ক না হই। অনেক সময় আমরা মাসলা জিকাইলে না জানি না, আমরা মাসলা একটা দিলাই, আমি মনে করি, আমি যদি না কইতে মানুষের মনে করবো আমি জানি না। এটা কিন্তু মানে ভালো জিনিস নাই, এটা হইল শয়তানি প্ররোচনা। তো আপনার সুন্দর এই মতামতের লাগে আপনার ধন্যবাদ, এবং আপনি মানে খামবাদ সঠরিয়া আইসুন প্রোগ্রাম দেখার লাগে। আল্লাহ আমরা বেশি বেশি করি মানে দিন বুঝার এবং আমল করার তৌফিক দান। জাযাকাল্লাহু মোহতারাম, আমাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আমাদের সম্মানিত দর্শকদের ধন্যবাদ যাচ্ছি, আমাদের সম্মানিত মেহমান আমাদের শেখকে ধন্যবাদ যাচ্ছি আমার সুন্দর উপস্থাপনা এবং আজকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। বিদায়ের আগে যেটা বরাবরই বলি, যারা শুরু থেকে আমার অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিচ্ছেন, সবাইকে শুকরিয়া, এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের যাচ্ছি। আজকের মধ্যে বিদায়, প্রিয় দর্শকবৃন্দ, বিদায় যেটা আমরা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।